আমরা যে বাংলাদেশ গড়তে চাই সেই বাংলাদেশ কিন্তু শুধু আমাদের জন্য না, সেই বাংলাদেশ গড়তে চাই আমরা ভবিষ্যৎ তরুণ প্রজন্মের জন্য, যারা এই বাংলাদেশকে আগামী দিনে নেতৃত্ব দিবে। আমাকে অনেকে প্রশ্ন করেছিল যে আপনার সাথে তো একজন ক্যান্ডিডেট আছে, তার ব্যাপারে আপনার কি মতামত। আমি বলি তার সাথে আমার কি সম্পর্ক আপনি জানেন? কি সম্পর্ক? আমি বলছি সে আমার বোন হয়। আর আপনি বললেন আমি তার ভাই হই, আর আমি কিন্তু তার ছোট ভাই না, আমি তার বড় ভাই হই। সুতরাং আমি তাকে বোন মনে করি। সে নির্বাচনে প্রচার প্রচারণা গণসংযোগ করতে আমি এই এলাকার যেহেতু রাজনৈতিক ভাবে কাজ করি, সুতরাং সে সবার কাছে যে যাতে স্বাচ্ছন্দ্য ভাবে কাজ করতে পারে, বড় ভাই হিসাবে এটা আমার দায়িত্ব। আমি মনে হয় সেই দায়িত্বটুকু পালন করছি। আমি তার প্রচার করে যেখানেই যাচ্ছে আমি আমার নেতা কর্মীদের বলে দিয়েছি সে যাতে নির্বিঘ্নে প্রচার প্রচারণা চালাতে পারে, তার অধিকার যে রয়েছে সেই অধিকারটি যাতে বাস্তবায়ন। ভাই হিসাবে আমি আমার দায়িত্বটুকু পালন করেছি, আর ছোট বোন হিসেবে সে দায়িত্বটুকু তার উপর নির্ভর করে সে কোন দায়িত্ব পালন করে। এই দীর্ঘ রাজনৈতিক জীবনে আমরা অনেক কষ্ট ভোগ করলেও, মজলুম থাকলেও আমরা কিন্তু বলছি আগামী দিনে আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করবো না। কারণ আমরা এই দেশের পতাকাকে ভালোবাসি, মানচিত্রকে ভালোবাসি। আমরা আমাদের সহযোদ্ধাদের রক্তের ঋণ শোধ করতে চাই। আমরা চাই ঢাকা ৯-কে গড়তে। আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান বলছেন আগামী বাংলাদেশকে, তরুণ প্রজন্মকে আগামী বাংলাদেশে তিনি স্বপ্ন দেখাতে চান না, তিনি স্বপ্ন বাস্তবায়ন করার জন্য পরিকল্পনা নিয়ে এসেছেন। আর যদি সেই পরিকল্পনা বাস্তবায়ন হয় তাহলে সবার আগে আমরা সুবিধা পাবো। কারণ হচ্ছে আমরা যারা ঢাকা ৯ বসবাস করি, আমরা নাগরিক সুবিধা বঞ্চিত একটা এলাকা, আমাদের অনেক কিছু প্রয়োজন, কিন্তু আমরা আমাদের যে নাগরিক হিসাবে ঢাকা ৯ সিটি কর্পোরেশনের নাগরিক হিসাবে আমরা আমাদের প্রাপ্যটুকু আমরা পাচ্ছি না। যে কারণে আজকে আমরা মনে করি এই এলাকার মানুষের যে দুঃখ কষ্ট, সেই দুঃখ কষ্টগুলি আমি নিজেও এই দুঃখ কষ্টের একজন অংশীদার। যে রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ ব্যথা পায়, সেই রাস্তা দিয়ে আমি প্রতিদিন হেঁটে যাই। যে জলাবদ্ধতার কারণে মানুষের দুঃখ দুর্দশার সম্মুখীন হয়, সেই জলাবদ্ধতা আমিও দুঃখ দুর্দশার হই। সুতরাং এই এলাকার মানুষের যে দুঃখ দুর্দশা সেটাই। এবং আমি এই বাসাতেই ৫৪ বছর যাবৎ বসবাস করি, এই বাসাতেই জন্মের পর থেকে আছি, এই বাসাতেই বেড়ে উঠেছি, এবং আগামী দিনেও আল্লাহর কাছে দোয়া করি আমার মৃত্যু যাতে এই বাসা থেকেই হয়। এবং আমি যে কারণে বলছি অতীতেও ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে এই বাসাতেই থাকবো। আর অনেকে একজন বলছেন, কি জানি ইকবাল বলেছে যে আপনাদের একটি কার্ড আছে, এই কার্ডটি আনলে আপনারা বলতে পারবেন যে আমি আপনাদের জন্য কাজ করেছি। আমি সবাইকে এই এলাকার যারা উন্নয়ন চাবে, যারা বাংলাদেশের ভালো চায়, যারা এই ঢাকা ৯ উন্নয়ন চাবে, সবাই আমার সাথে দেখা করতে পারবে, এই অধিকার সবার রয়েছে। আর যারা আপনারা যে কাজ করছেন, তারা তো হাবিবুর রশিদ হাবিব ধানের শীষকে বাস্তবায়নে কাজ করছেন। সুতরাং আমরা একই মিছিলের প্রতীক, আমরা একই সহযোদ্ধা। সুতরাং আমি আপনার সহযোদ্ধা। সহযোদ্ধার সাথে আপনারাই আগামী দিনে মানুষকে আপনাদেরকে কথা বলতে হবে। আমি মনে করি যেখানে হাবিব থাকবে না সেখানে আপনারাই হাবিব, আপনারাই আমার দায়িত্ব নিয়েছেন। সুতরাং আগামী দিনে আপনাদের অধিকার রয়েছে সেই যে কথাগুলি আপনারা বলছেন, সেই কথাগুলি বাস্তবায়নের জন্য আপনারা আমার সহযোদ্ধা হিসেবে সবসময় থাকবেন। আপনাদের দাবির জন্য না, আপনারা অন্যের দাবি, নিজেদের দাবির সাথে সাথে অন্যদের দাবি পূরণের জন্য আপনাদেরকে কাজ করতে হবে ভবিষ্যতে ইনশাল্লাহ। আর আমরা এমন একটি আমরা চাই এই এলাকা সমৃদ্ধ হোক, নাগরিক সুবিধাগুলি বাস্তব। আমাদের এখানে গ্যাসের সমস্যা রয়েছে, রাস্তাঘাটের উন্নয়ন প্রয়োজন, চিকিৎসার সুবিধা প্রয়োজন, ইনডোর আউটডোর গেমসের প্রয়োজন, আমাদের বিশ্ববিদ্যালয় নাই, আমাদের বিশ্ববিদ্যালয় প্রয়োজন। আমাদের সমাজকে আমরা মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত করতে চাই। আমি প্রায় যে একটি কথা বলি, অনেক ভরসা করেই বলি, বিশ্বাসের সাথেই বলি যে বিগত দিনে আমি ৩৮ বছর যাবৎ রাজনীতি করি। এই ৩৮ বছরের রাজনীতিতে যদি আমাকে যারা চিনে, আমাকে যাতে পরিচিত, রাজনৈতিক, অরাজনৈতিক, ব্যক্তিগত, সামাজিক, তারা যদি আমাকে ভালো বলে তাইলে আপনারা আমাকে ভোট দিবেন, যদি আমাকে ভালো না বলে আমাকে ভোট দিবেন না। এই কতটুকু আস্থা এবং ভালোবাসা থাকলেই আমি আপনাদের এই আস্থা ভালোবাসা আছে বলেই আমি এই সাহস করে এই কথাটি বলতে পারি। আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ জানিয়ে আর শেষ যে কথাটি বলতে চাই, আমরা যে নীতিতে বিশ্বাস করি
সেটা হচ্ছে আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে ভোট দিলে ধানের শীষে দেশ গর্ব, ভোট দিলে ধানের শীষে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। আর বাকি কথা সবাই তো আমরা জানি আমরা কি চাচ্ছি। ভোট দিব কিসে? ভোট দিব কিসে? সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশ বাংলাদেশ, সবাই ভালো থাকবেন। আর আজকে থেকে দায়িত্ব হচ্ছে কে তো যে আমরা রেসিং করি না, এই আজকে থেকে 2 দিন পরে বলতে হবে যে আমি 200 জনকে কনফার্ম করছি, আমি 300 জনের ভোট কনফার্ম করছি, আমি 100 জনের ভোট কনফার্ম করছি। এবং এটা এখানে যারা আছে তারা এত মেধাবী, এটার সংখ্যা মানে 1000ও হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। সবাই আমরা বারবার দেখা হবে, বারবার কথা হবে। আমরা এই ঢাকা নয় করার সংগ্রামে আমরা সবাই নেমেছি মিছিলে। এই মিছিল সেদিনে শেষ হবে যেদিন আমরা আমাদের পথের শেষ প্রান্তে যেতে পারবো।